বাংলাদেশে কি একটি রাজনৈতিক অধ্যায়ের চির সমাপ্তি ঘটতে যাচ্ছে? যে দলটিকে কেন্দ্র করে গত কয়েক দশক এদেশের রাজনীতি আবর্তিত হয়েছে, সেই আওয়ামী লীগের ফেরার সব দরজা কি তবে পাকাপোক্তভাবে বন্ধ করে দেয়া হলো? অনেকেই ভাবছিলেন 12ই এপ্রিলের পর হয়তো দৃশ্যপট বদলে যাবে, কিন্তু সবাইকে চমকে দিয়ে জাতীয় সংসদে পাশ হয়ে গেল সন্ত্রাস বিরোধী সংশোধন বিল 2026। প্রশ্ন হচ্ছে, বিএনপি কেন ইউনূসের সেট করা পথেই হাঁটল? এটি কি কেবল তাদের জেদ, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর রাজনৈতিক চাল? আজকের ইনসাইড পাওয়ার অ্যানালাইসিসে আমরা নিষিদ্ধ রাজনীতির ভেতরের খবরগুলো উন্মোচন করব। প্রথমে ঘটনাটা একটু পরিষ্কার করা দরকার। আপনারা জানেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় ইউনূস একটি নির্বাহী আদেশে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের সকল কার্যক্রমকে নিষিদ্ধ ঘোষণা করেছে। সেই নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল এই মাসেই। অনেকেই ধারণা করেছিলেন বিএনপি হয়তো বহুদলীয় গণতন্ত্রের দোহাই দিয়ে এই নিষেধাজ্ঞা আর বাড়াবে না, কিন্তু বাস্তবে দেখা গেল ঠিক উল্টো। সংসদে পাশ হওয়া নতুন বিলে কেবল নিষেধাজ্ঞাই বহাল রাখা হয়নি, বরং যোগ করা হয়েছে একটি ভয়ঙ্কর ধারা। সেটি হলো বিচারের বিধান। অর্থাৎ এখন থেকে আওয়ামী লীগের যে কোনো রাজনৈতিক কার্যক্রম কেবল বেআইনি নয়, বরং এই দলের নেতাকর্মীদের দলগত অপরাধের দায়ে সরাসরি বিচারের মুখোমুখি করা যাবে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ যখন বিলটি উত্থাপন করেন, তখন এর পেছনে ছিল একটি মেটিকুলাস ডিজাইন। হ্যাঁ, আবারও সেই মেটিকুলাস ডিজাইন। এই বিল পাশের মাধ্যমে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে মৃত ঘোষণা করার আইনি ভিত্তি তৈরি করা হলো। এখানে একটি বিষয় গুরুত্বপূর্ণ, একটি গুরুত্বপূর্ণ ডেটা লক্ষ্য করুন। এই বিলটি কিন্তু সরকার এককভাবে পাশ করেনি। এটি একটি বিশেষ কমিটির সুপারিশের ভিত্তিতে করা হয়েছে। অর্থাৎ সরকার এককভাবে দায় না নিয়ে এক একটি সামগ্রিক সংসদীয় প্রক্রিয়ার মধ্যে নিয়ে গেছে, যা রাজনৈতিকভাবে অত্যন্ত চতুর একটি পদক্ষেপ। এখন প্রশ্ন আসে, বিএনপি কেন এমনটা করলো? বিএনপি তো বরাবরই বলে এসেছে তারা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে নয়। তাহলে এই ইউটার্ন কেন? এখানে তিনটি বড় কৌশলগত কারণ আছে। প্রথমত, জামায়াত ও তার ঘরানার রাজনৈতিক শক্তিগুলো কোনোভাবেই চায় না যে আওয়ামী লীগ এত দ্রুত মাঠে ফিরে আসুক। তাদের রাজনৈতিক অবস্থান সংহত করতেই এই সিদ্ধান্ত। দ্বিতীয়ত, ক্ষমতার নিরাপত্তা। বিএনপি জানে আওয়ামী লীগ যদি এখনই রাজনীতিতে স্পেস পায়, তবে প্রশাসন, রাষ্ট্রযন্ত্র তথা তাদের কোটি কোটি কর্মী সমর্থক আবার সক্রিয় হয়ে উঠবে। এটি সামলানো বর্তমান সরকারের পক্ষে বড় চ্যালেঞ্জ হবে। এবং তৃতীয়ত, সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটি একটি ডাইভারশন ট্যাকটিক। গণভোট বা সাংবিধানিক পরিষদের মতো বিতর্কিত ইস্যুতে যেন বিরোধী পক্ষগুলো খুব বেশি চাপ তৈরি করতে না পারে। তাই আওয়ামী লীগকে নিষিদ্ধ রাখার এই ট্রাম্প কার্ড ব্যবহার করে মাঠ নিজেদের দখলে রাখতে চাইছে সরকার। এই পুরো ঘটনার টাইমিংটা লক্ষ্য করেছেন? ঠিক যে সময়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দিল্লিতে বসে ভারতের উচ্চ পর্যায়ের নেতাদের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করছেন, ঠিক সেই মুহূর্তেই ঢাকায় এই বিল পাশ হলো। এটি কি দিল্লির প্রতি কোনো কঠোর বার্তা? ভারতীয় বিভিন্ন সূত্র দাবি করছিল যে তারা বাংলাদেশকে আওয়ামী লীগকে রাজনীতিতে স্পেস দেওয়ার জন্য অনুরোধ করতে পারে। কিন্তু পররাষ্ট্রমন্ত্রী দিল্লিতে থাকাকালীনই সংসদ থেকে এই আইন পাশ করে ঢাকা বুঝিয়ে দিল, আওয়ামী লীগের বিষয়ে কোনো আপোষ হবে না। এটি ঢাকার একটি পাওয়ার মুভ। দিল্লির সাউথ ব্লকের নীতি নির্ধারকরা যখন বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার সব দলের অংশগ্রহণের কথা বলেন, তখন এই আইনি প্রতিবন্ধকতা তাদের জন্য একটি বড় চেকমেট। ভারত এখন চাইলেও এই ইস্যুটি টেবিলে তুলতে পারবে না।
তুলতে গেলে আইনি বাধার মুখে হয়তো পড়তে হবে। ডক্টর খলিলকে দিল্লি হয়তো প্রশ্ন করবে, কিন্তু ঢাকা তার উত্তর আগে ভাগেই সংসদে লিখে রেখেছে। দর্শক, তবে মুদ্রার উল্টো পিঠও কিন্তু থাকে। ইতিহাস কি বলে? এর আগে আওয়ামী লীগ যখন নির্বাহী আদেশের মাধ্যমে জামায়াত শিবিরকে নিষিদ্ধ করেছিল, তাতে কি জামায়াত শেষ হয়ে গিয়েছিল? উত্তর হলো না, বরং তারা আরও শক্তিশালী হয়ে ফিরে এসেছে। আজ বিএনপি যে আইনটি পাশ করলো, সেটি কি ভবিষ্যতে তাদের বিরুদ্ধেই ব্যবহৃত হতে পারে? যখনই কোনো ক্ষমতাবান পক্ষ তাদের বিরোধী মতকে দমনের জন্য এমন কালো আইন তৈরি করে, তখন গণতন্ত্রের ভিত নড়বড়ে হয়ে যায়। আজ আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে, কাল হয়তো অন্য কোনো শক্তিশালী দল এই একই আইনের কবলে পড়বে। ক্ষমতার এই খেলায় আমরা কি তবে প্রতিহিংসার রাজনীতির বৃত্তেই আটকে থাকব, নাকি প্রকৃত বহুদলীয় গণতন্ত্রের স্বাদ এদেশের মানুষ কোনোদিন পাবে? আওয়ামী লীগ হয়তো এখন ভাবছে এটি তাদের জন্য একটি দুঃস্বপ্ন, কিন্তু রাজনীতির মাঠে শেষ বলে কিছু নেই। তবে এই মুহূর্তে এটি নিশ্চিত যে আইনি ও কৌশলগতভাবে আওয়ামী লীগকে কোণঠাসা করার কাজে বিএনপি সরকার এগিয়ে আছে, অনেকটা সফল। আপনারা কি মনে করেন, এই নিষেধাজ্ঞা কি আওয়ামী লীগকে মাঠের রাজনীতিতে আরো শক্তিশালী করবে, নাকি চিরতরে মুছে ফেলবে? আপনার মূল্যবান ও নিরপেক্ষ মতামত আমাদের কমেন্ট বক্সে জানান। আর রাজনৈতিক ক্ষমতার এই ইনসাইড স্টোরিগুলো নিয়মিত দেখতে পাওয়ার পলিটিক্স টিভিটি সাবস্ক্রাইব করুন। পাওয়ার পলিটিক্স টিভি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয়ে।